আমাদের এই যে রাস্তার তো দেখছেন এই অবস্থা, মানে যাতায়াতে খুবই মানে যাওয়া আসা করতে মানে খুবই আমরা রিক্সের মধ্যে আসি, মাঝে মাঝে পড়েও যাই। আজকে স্কুলে ঢোকার সময় আমি স্লিপ করে পড়ে যাচ্ছিলাম আর কি, এরকম অবস্থা। যেখানে স্কুল রয়েছে, যেখানে এসআই অফিস রয়েছে, সেখানে যাওয়ার জন্য এই বেহাল রাস্তার অবস্থা কেন? পূর্বে তো যারা ছিল আর কি পঞ্চায়েতের দায়িত্বে, তাদের একাধিকবার বলা হয়েছে, কিন্তু তারা কেউ কোনো কিচ্ছু করেনি আর কি। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, পড়ে হাতও ভেঙেছে, হ্যাঁ, বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে। কাদা কাদা হয়ে গেছে। আমরা এখানে যখনই আসি মাঝে মাঝে 2-3 বার পড়ে গেছিলাম এই রাস্তার মধ্যে দিয়ে, জামা কাপড় সব নোংরা হয়ে গেছিল। কিন্তু 10 বছর ধরেও সেই রাস্তাটা আদতে বাস্তবে রূপ নিল না, এবং ছবিটা একেবারে পরিষ্কার যে জল কাদাতে ভর্তি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোদুয়ারি এলাকায় বেহাল রাস্তা নিয়ে চরম ক্ষোভ ও দুর্ভোগ। বারোদুয়ারি হাটের পাশেই রয়েছে বারোদুয়ারি জুনিয়র স্কুল, বারোদুয়ারি প্রাথমিক স্কুল এবং অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস। কিন্তু দীর্ঘদিন ধরেই এই দুটি স্কুল ও সরকারি অফিসে আসার একমাত্র রাস্তাটি সম্পূর্ণ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা আসতেই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা জল কাদায় ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার জেরে চরম বিপাকে পড়েছে স্কুল পড়ুয়ারা। জল কাদার কারণে খুদে পড়ুয়ারা স্কুলেই আসতে পারছে না, ব্যাহত হচ্ছে পঠন পাঠন। তোমাদের স্কুলে আসতে কি কি সমস্যা হয়? আমাদের স্কুলে আসতে যে এখানে আগে রাস্তাটা ভালো ছিল, কিন্তু এখন এই রাস্তাটা আগে কাদা কাদা হয়ে গেছে। আমরা এখানে যখনই আসি মাঝে মাঝে 2-3 বার পড়ে গেছিলাম এই রাস্তার মধ্যে দিয়ে, জামা কাপড় সব নোংরা হয়ে গেছিল। মানে কোনোদিনও তো এই রাস্তা ছিল না নাকি? তোমাদের এইভাবে বর্ষাকালে এইভাবে যাতায়াত করতে হয়? হ্যাঁ, এভাবে যাতায়াত করতে হতো। কি সমস্যা হয়? আমাদের আসতে যায় অনেক পিছলে পড়ছি। এখন এটা যদি ভালো হয়ে যায় অনেকটা ভালো। শিক্ষকদের তো জানিয়েছো হ্যাঁ, অনেকবার? হ্যাঁ জানিয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়, আর ঠিক আমি এই জায়গাটা দেখাবো। এইখানে একইভাবে বারোদুয়ারি জুনিয়র হাই স্কুল রয়েছে, বারোদুয়ারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এমনকি এসআই অফিস রয়েছে। কিন্তু তার যাওয়ার রাস্তাটা কোথায়? ঠিক পাশেই হাট রয়েছে, আর এই রাস্তা দিয়েই এখানকার যারা শিক্ষক থেকে শুরু করে এসআই অফিসে যারা কাজ করেন, এমনকি বারোদুয়ারি জুনিয়র হাই স্কুলে যারা শিক্ষকরা রয়েছেন, তারা ঠিক এই রাস্তাদের উপর দিয়েই কিন্তু যাতায়াত করে। ছবিটা দেখাবো। একেবারে একটা স্কুল যাতায়াতের জন্য যে রাস্তার প্রয়োজন থাকে সেটা নেই, একেবারে কর্দমাক্ত জায়গা, যেখান দিয়ে প্রত্যেক দিন পড়ুয়ারা যায়, স্কুলের শিক্ষকরা যায়। এভাবেই কিন্তু পা টিপে টিপে তাদেরকে যেতে হয়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে, এবং দুর্ঘটনা প্রায় ঘটছে বলে আমরা সেটা জানতে পারছি। কিন্তু কেন একটা যেখানে স্কুল রয়েছে, যেখানে এসআই অফিস রয়েছে, সেখানে যাওয়ার জন্য এই বেহাল রাস্তার অবস্থা কেন? এত ছবিটা দেখাবো। প্রথমে এইখানে কিন্তু বারোদুয়ারি জুনিয়র হাই স্কুল, এখানে তারা শিক্ষকরা আসেন, পড়ুয়ারা আসেন, এবং ঠিক পাশেই রয়েছে এসআই অফিস, এবং ঠিক এই জায়গাটাতে আর পেছনেই রয়েছে হচ্ছে বারোদুয়ারি প্রাথমিক বিদ্যালয়। একবার দেখুন তো, একটা স্কুল থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা যেখানে পাকা হওয়া উচিত ছিল, কিন্তু দিনের পর দিন এভাবেই কিন্তু বর্ষাকালে বিশেষ করে এখানকার শিক্ষকদের নানান রকম সমস্যায় পড়তে হয়। শিক্ষকরা রয়েছেন, আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আপনার নাম কি? মৌসুমী পাল। আপনাদের সমস্যা কি হয়? আমাদের এই যে রাস্তার তো দেখছেন এই অবস্থা, মানে যাতায়াতে খুবই মানে যাওয়া আসা করতে মানে খুবই আমরা রিক্সের মধ্যে আসি, মাঝে মাঝে পড়েও যাই। এটা কবে মানে কোনোদিনও কি রাস্তা ছিল না? এই অবস্থায় ছিল। আমরা অনেক পঞ্চায়েতে, তারপরে হচ্ছে মেম্বারদের বলেছি রাস্তাটা ঠিক করার জন্য, কোনো কিছুই হয়নি। বাচ্চারা ছোট ছোট বাচ্চা আসে, ওরাও মাঝে মাঝে পড়ে যায়। খুব অসুবিধা আমাদের যাতায়াতের। গাড়ি নিয়ে যাতায়াত গাড়িতে করতে আরো অসুবিধা। অসুবিধা। আর কোনো রকম। আপনার নাম? আমার নাম জয়িতা চৌধুরী, আমি এই প্রাইমারি স্কুলেই শিক্ষকতা করছি। আজকে স্কুলে ঢোকার সময় আমি স্লিপ করে পড়ে যাচ্ছিলাম আর কি, এরকম অবস্থা। তো একটু বৃষ্টি হলেই আমাদের এরকম বেহাল অবস্থায়, আমাদের যাতায়াত
খুবই হয়রানি হয়ে যায়। মানে স্কুলের রাস্তা কোনটা? রাস্তা কোনো নির্দিষ্ট রাস্তাই নেই। দেখুন এরকম ভাবে দীর্ঘদিন ধরে আমরা এইভাবে করেই স্কুল করে আসছি। মানে এই হাটের পাশ দিয়ে আপনাদের আসা? এইভাবে যাতায়াত করতে হচ্ছে, এরকম কর্দমাক্ত রাস্তায় আমাদের যাতায়াত, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করা খুবই অসুবিধা। বাচ্চারা স্কুলে আসতে গিয়ে পড়ে যাচ্ছে, মানে ভীষণই এখানে এখানে কি শুধু প্রাথমিক বিদ্যালয় তো নেই, জুনিয়র হাই স্কুলও রয়েছে? হাই স্কুল রয়েছে, এসআই অফিসও রয়েছে, প্রত্যেকেরই যাতায়াতের ভীষণ হয়রানি হয়। আপনার নাম? আমার নাম মানস কুমার চন্দ। মানুষবাবু, আপনি এসআই অফিসে কাজ করেন তাই তো? হ্যাঁ, কি কি সমস্যা হয় অফিসে আসতে গেলে? অফিসে আসতে গেলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে, মানে বর্ষাকালে তো সমস্যায় আঠাই যায় না। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, পড়ে হাতও ভেঙেছে। হ্যাঁ, বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে, দুটো স্কুল আছে এখানে, পাশাপাশি দুটো স্কুল, সবারই সমস্যা। বিশেষ করে এই দিনে আঠাই যায় না, আমাদের রাস্তার খুব প্রয়োজন আমাদের। এখানে রাস্তা কি কোনোদিনই হয়নি, মানে নাকি এভাবে দীর্ঘদিন দিনের পর দিন থেকে না, হয়েছিল। এই হাটের সমস্যা, মাটি ফাটি ফেলে দিয়ে ওরাই একটা জাম করে দেয়। এখানে সমস্যা অনেক আছে এলাকার। বাহিন গ্রাম পঞ্চায়েতের অধীনে এটা পড়ে। তো বাহিন গ্রাম পঞ্চায়েতে একাধিকবার বলা হয়েছে। আমাদের বিদ্যালয়ের শীর্ষেন্দু মাস্টারমশাই ছিলেন, উনি আগে দায়িত্বে, তো উনি বলেছেন একাধিকবার, আমিও একাধিকবার বলেছি বাহিন গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এই রাস্তা নিয়ে কারোর কোনো হেলদোল নাই, মাথা ব্যথা নাই। পূর্বে তো যারা ছিল আর কি পঞ্চায়েতের দায়িত্বে, তাদের একাধিকবার বলা হয়েছে, কিন্তু তারা কেউ কোনো কিচ্ছু করেনি আর কি। ভাবুন তো একবার, যে এই রাস্তাটা, এইটাকে রাস্তা মাপজোক হিসেবে করা হয়েছিল, মাপজোক করা হয়েছিল, কিন্তু তারপর সেটা বাস্তবে রূপ নেয়নি। প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে কিন্তু পড়ুয়াদের যাতায়াত করতে হয়, এমনকি যারা এসআই অফিসে আসেন তাদেরকেও আসতে হয়, কিন্তু 10 বছর ধরেও সেই রাস্তাটা আদতে বাস্তবে রূপ নিল না। এবং ছবিটা একেবারে পরিষ্কার যে জল কাদাতে ভর্তি। এবং একজন শিক্ষিকা যিনি, যার সাথে কথা বললাম, তিনি কিন্তু পরিষ্কার জানেন তিনি আজকে স্কুলে আসতে গিয়ে পড়েও গিয়েছেন। কিন্তু কবে এই রাস্তা হবে, কবে এই রাস্তা পাকা করার পর এই যে যারা শিক্ষকরা প্রত্যেকদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের এই সমস্যা কবে সুরা হবে, সেই প্রশ্নটা কিন্তু আমাদের থাকছে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।